নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের সামনে পড়া হলো কি লিআল্লা ইউশাব্বিশা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি ওয়া সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি রাজাআ আন ইয়াহদিয়াল্লাহু তাআলা বিহিত তালিবিনা ورتبته على مقدمة وثلاثة أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام لئلا يشوش لئلا يشوش لئلا এটা লামটা হলো লামে কাই। লামটা কি লামে কাই? তোমরা জানো লামে কায়ের পরে আন গোপন থাকে, ফিল মুজারিকে নসব দেয়। আন লামে কয়টার পরে গোপন থেকে ফিল মুজারিকে নসব দেয়? হ্যাঁ, তার মধ্যে একটা কি আছে? লামে কাই। তো লামে কাই এর পরে আন গোপন থেকে ফেল মুজরা কি দিবে? নসব দিবে। এর জন্য লা ইউশাব্বিশা, লা ইউশাব্বিশা, বুঝতে পারো নাই? নসব করলাম, বুঝে গেছে? লা ইউশাব্বিশ, শাব্বাশা ইউশাব্বিশু, তাশবিশ কোন বাব? লাবে তাফঈল। শাব্বাশা ইউশাব্বিশু তাশবিশান, অর্থ হলো পেরেশানিতে ফেলে দেওয়া, কঠিনের মধ্যে ফেলে দেওয়া, সমস্যায় ফেলে দেওয়া, বুঝতে পারো নাই? শাব্বাশা ইউশাব্বিশু তাশবিশ মানে কি? পেরেশানিতে ফেলে দেওয়া, চাপের মুখে ফেলে দেওয়া, ঠিক আছে? তাহলে ইউশাব্বিশু অর্থ কি হবে? সে পেরেশানিতে ফেলছে বা ফেলবে না, এরকম অর্থ না যে সে পেরেশানিতে ফেলছে বা ফেলবে। মারুফ মাজুল কি হবে? ইউশাওয়াশা, ইউশাওয়াশা, ইসরাফু না, তখন ইউশাওয়াশা। তো তখন অর্থ কি হবে? তাকে পেরেশানিতে ফেলা হবে, হচ্ছে বা হবে, তাকে ফেল মাজুল অর্থ হবে না? হ্যাঁ, তো এইটা আমরা লা ইউশাউবিশা, লা ইউশাওয়াশা দুটোই পড়তে পারি। ফেলে মারুফ পড়তে পারি, ফেলে মাজহুলও পড়তে পারি। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো যখন আমরা লা ইউশাব্বিশা ফেলে মারুফ পড়ব, কি পড়ব? হ্যাঁ, তখন তার মধ্যে একটা হুয়া জমির থাকবে। কি থাকবে? তার মধ্যে একটা হুয়া জমির থাকবে। হ্যাঁ, এই হুয়া জমির মার্জা কি হবে? তাআররুজ, পিছনে আছে না তাআররুজ, বুঝে গেছে? হ্যাঁ, আর এরপরে জেহনা মাফুল পড়ব। কি পড়ব? জেহনা নসব, বুঝতে পার নাই? তো যখন আমরা এটাকে মারুফ পড়ব, কি পড়ব? মারুফ। লা ইউশাব্বিশা, তখন এর মধ্যে কি থাকবে? হুয়া জমির থাকবে, মার্জা কি হবে? তাআররুজেন। আর জেহনা এটা তখন নসব পড়ব। কি পড়ব? নসব, বুঝে গেছি না? হ্যাঁ। তো আর যদি আমরা পড়ি লা ইউশাওয়াশা মাজহুল পড়ি, কি পড়ি? তখন তার মধ্যে জমির থাকবে না, তখন জেহনু নাইবে ফাইল হয়ে যাবে। মাফুলটা কি হয়ে যাবে? ফেল মাজহুলি তো কি যে ফাইলকে হযফ করে তার স্থানে কাকে রাখা হবে? ফাইলকে মাফুলে বিহিকে রাখা হবে না? হ্যাঁ, তো তখন এর নাইবে ফাইল হয়ে যাবে কেটা? জেহনু। তো নাইবে ফাইলে কি হয়? রফা হয়, এই জন্য জেহনু, বুঝে গেছি? তাহলে জেহনা কখন পড়ব? লা ইউশাব্বিশা ফেলে মারুফ পড়ি, তখন তার মধ্যে ফাইল থাকবে, ওটা রফা হবে, আর জেহনা নসব হবে মাফুল হিসাবে, বুঝে গেছে না? আর জেহনু এটা কখন পড়ব? লা ইউশাওয়াশা যখন পড়ব ফেলে মাজহুল, তখন এটা নাইবে ফাইল হয়ে যাবে। জেহনু নাইবে ফাইল হিসাবে কি হবে? রফা হবে। কথা ক্লিয়ার হলো? লা ইউশাব্বিশা এখানে যে নসব পড়লাম কিসের কারণে? আন গোপন থাকার কারণে। তাহলে আল্লাহ ইউশাব্বিশা মারুফ পড়ছি এবং মারুফের কি করবো? অর্থ করব, খেয়াল করতে ভালো করে। লে আল্লাহ ইউশাব্বিশা যাতে করে, লা ইউশাব্বিশা সে পেরেশানিতে না ফেলে। সে আছেন এর মধ্যে মার্জাকে তাআররুজ, ওই যে পেশ করা, কোনটা? পেশ করাটা। লে আল্লাহ ইউশাব্বিশা যেন সে ওই পেশ করাটা ওটা সমস্যায় না ফেলে। কাকে? জেহনাল মুবতাদি, জেহনাল মুবতাদি। জেহেন মানে কি? জেহেন, জেহেন বলে না? জেহেন মস্তিষ্ক, ব্রেন নাকি? আর জেহেন এটা কি নাকি না মারিফা? নাকি। আল মুবতাদি
আল মুবতাদি মারিফা, নাকিরার পর মারিফা হলে মুজামুজা তারকিব হয়। জেহনাল মুবতাদি হয়েছে না? হ্যাঁ, তো মুবতাদি মানে হলো শুরু পাঠক, যেমন তোমরা তোমরা এখন শুরু করছো না, প্রাথমিক না ছাত্র, এই প্রাথমিক যারা ছাত্র তাদেরকে কি বলা হয়? মুবতাদি, শুরু পাঠক বা প্রাথমিক ছাত্র। তো জেহনাল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের জেহেনকে, লে আল্লাহ ইউসাবিশা, যেন সেটা পেরেশানিতে না ফেলে, জেহনাল মুবতাদি কাকে? শুরু পাঠকদের জেহেনকে, শুরু পাঠকদের, আগে মুজাফিল অর্থ করছি না, শুরু পাঠকদের জেহেনকে পেরেশানিতে না ফেলে। অর্থ হয়েছে? হ্যাঁ। আর যদি আমরা কি ফেলি, কি পড়ি? মাজহুল, লে আল্লাহ ইউসাওয়াসা জেহেনুল মুবতাদি, তখন তার মধ্যে হুয়া থাকবে না, তখন নাইব ফাইল অর্থ আগে করতে হবে না, জেহেনুল মুবতাদি, শুরু পাঠকদের জেহেনকে যেন সমস্যায় ফেলা না হয়। বুঝতে পারা নাই? অর্থ কি করলাম? নাইব ফাইল অর্থ করলাম না, শুরু পাঠকদের জেহেনকে যেন সমস্যায় ফেলা না হয়। হ্যাঁ, দুই রকম মারুফ পড়লাম, মাজরুফ পড়লাম, মারুফের অর্থ আর মাজরুফের অর্থ বুঝে গেছে না? লে আল্লাহ ইউসাবিশা, তাহলে মারুফটা কি ভালো লাগছে না? মারুফটা সহজ মনে হচ্ছে, এটা আমরা পড়ি, ওটাও পড়তে পারবা মাজহুল, বুঝেছে না? লে আল্লাহ ইউসাবিশা, যেন সমস্যায় না ফেলে, সেটাকে পেশ করা, ওই যে দলিল আদিল্লা পেশ করা, যেন সে সমস্যায় না ফেলে, জেহনাল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের জেহেনকে, প্রাথমিক ছাত্রদের জেহেনকে সে যেন সমস্যায় না ফেলে। মানে মুসানের পিছনে বললেন যে দলিল দিব না আর ইল্লাতও দিব না, মানে কায়দা দিব আর কায়দার একটা কি দিব? উদাহরণ দিব। এই কায়দার পক্ষে দলিলও দিব না, উল্লেখ করব না, আবার কোনো কারণও উল্লেখ করব না। যেমন একটা কায়দা দিলাম, মাফুলকে নসব হবে, যেমন জরাবা জাইদুন আমরান, আমরান মাফুল হয়েছে, নসব হয়েছে, বাস কায়দা দিলাম। আর কি দিলাম? উদাহরণ দিলাম। এখানে মাফুলকে নসব কেন হবে, দলিল কি, বুঝেছ না? এই দলিল আর কারণ ওগুলো আমি উল্লেখ করব না। কেন উল্লেখ করব না? ওগুলো উল্লেখ করলে প্রাথমিক ছাত্ররা কি বুঝতে পারবে না, বুঝে গেছে না? প্রাথমিক যারা ছাত্র এদের কাছে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে। কায়দা বুঝবে না, উদাহরণ বুঝবে না, দলিল বুঝবে না, ইল্লত বুঝবে, কোনটা বুঝবে? ভারী হয়ে যাবে না? এই জন্য শুধু কায়দা দিবে, আর কায়দার পরে কি দিবে? উদাহরণ দিবে। এই কায়দার পক্ষে দলিলও উল্লেখ করবে না বা কারণও উল্লেখ করবে না। কথা বুঝে গেছে? তাই বলছে আল্লাহ ইউসাবিশা, যেন এই পেশ করাটা, কি পেশ করাটা? দলিল আর ইল্লাত। এই দলিল ইল্লাত পেশ করাটা যেন পেরেশানিতে না ফেলে, কাকে? জেহনাল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের জেহেনটাকে। আন ফাহমিল মাসাইলি, আন হরফে জার মুতাল্লিক হয়ে যাবে কার সাথে? লা ইউসাবিশা ফেল আছে না? আন ফাহমিল মাসাইলি, ফাহাম মানে কি? বুঝ। মাসাইল, আল মাসাইল পিছনে গেছে না? মাসাইল, মাসাইল মানে কায়দা, কায়দা, মাসলা মাসাইল বলে না, যে এবিসি নামাজের মাসলা মাসাইল কি বলে না? তো মাসাইল মানে কি? কায়দা। এটার ওয়াহিদ কি? মাসআলা, মাসআলাতুন, এর জামা হলো মাসাইল, নাকি? তো ফাহাম নাকেরা, আল মাসাইল মারিফা, নাকের পর মারিফা আসলে আবার কি হয়ে যায়? মুজামুজা হবে, তার কি হয়ে যায়? তা আন ফাহামিল মাসাইলি, কায়দা বুঝার থেকে, মাসালা বুঝার থেকে। তাহলে অর্থ কি হলো? আল্লাহ ইউসাবিশা, যেন সে সমস্যায় না ফেলে, জেহেনাল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের জেহেনকে, আনফাহামিল মাসাইলি, মাসআলা বুঝার থেকে। মাসআলা, তাহলে মাসআলা বুঝার থেকে প্রাথমিক ছাত্রদের জেহেনকে সে যেন সমস্যায় না ফেলে। কথা বলছি না? আমরা যদি ওই অর্থ করার যে নিয়ম আমরা পড়েছি তারকিবের ক্লাসে, সেই অনুযায়ী আমরা অর্থ করি, আগে ফাইল, এরপর মাফুল, এরপর মুতালেক, এরপর শেষে ফেলে অর্থ, তাহলে কিভাবে করতে হবে? যেন সে প্রাথমিক ছাত্রদের জেহেনকে মাসআলা বুঝার ক্ষেত্রে সমস্যায় না ফেলে, পেরেশানিতে না ফেলে। হয়েছে না? হ্যাঁ, এটা তারকিব কি করবা? লে আন, লাম হরফে জার, লাম কি? হরফে জার। আর আন মাজদারিয়া, আন্না কি? মাজদারিয়া। তারপরটা কি বানিয়ে দিবে? মাজদার বানিয়ে দিবে। লা ইউসাবিশা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মানে যাকে তাররুজ।
হ্যাঁ জেহনা মুজাফ আল মুবতাদি মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে বিহি হলো কার লা ইউসাব ইসা ফেলে আন হরফে জার ফাহামি মুজাফ আল মাসাইলি মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই মিলে আন হরফে জার মাজরুর জার মাজরুর মিল মুতাল্লিক লা ইউসাব ইসা ফেলের সাথে তো লা ইউসাব ইসা ফেল ফাইল মাফুলে বিহি আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে কি হলো মাজদার হয়ে গেল আন আছে না মাজদার হয়ে গেল মাজদার হয়ে এখন লাম হরফে জার কি হলো মাজরুর হয়ে গেল এখন লাম হরফে জার আর মাজরুর মিলে মুতাল্লিক হবে না মুতাল্লিক হয়ে গেল কার সাথে তাআররুজিন মাজদারের সাথে কার সাথে তাআররুজিন মাজদার না হ্যাঁ তাআররুজিন মাজদারের সাথে তো তাআররুজিন মাজদারের সাথে কয়টা মুতাল্লিক হলো দুইটা একটা লিল আদিল্লাতি ওয়াল ইলাল আর একটা কি লি আল্লাহ ইশাবিসা যিহনাল মুবতাদি আন ফাহামিল মাসাইল কথা বুঝে গেছে তাহলে তাআররুজ ফে মাজদার আর লিল আদিল্লাতুল ইলাল মুতাল্লিক আউয়াল আর লি আল্লাহ ইউসাব্বিসা আচ্ছা লি আল্লাহ ইউসাব্বিসা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইল এটা কি মুতাল্লিকে সানি মাজদার তাআররুজ মাজদার আর তার দুই মুতাল্লিক মিলে কি হলো মুজাফুন ইলাই হলো কার গায়রা মুজাফির গায়রা মুজাফ আর মুজাফ ইলাই মিলে আবার মাজরুর হয়ে গেল কার মিন হরফে জারের মিন হরফে জার আর মাজরুর মিলে আবার মুতাল্লিক হয়ে কার সাথে ইরাদ মাজদারের সাথে কার সাথে ইরাদ মাজদার এখন বলো ইরাদ মাজদার মুজাফ মাজদার মুজাফ আল আমসিলাতে মুজাফ ইলাই আর তার দুই মুতাল্লিক কয় মুতাল্লিক হয়েছে একটা হলো ফি জামিয়া মাসাইলা মুতাল্লিক আউয়াল আর মিন গায়রে তাআররুজ মুতাল্লিকে সানি আর ইরাদ মাজদার মুজাফ আর তার মুজাফ ইলাই এবং তার দুই মুতাল্লিক মিলে মুজাফুন ইলাই হলো কার মা মুজাফের মা মুজাফ আর মুজাফ ইলাই মিলে আবার কি হলো জরফ মুতাল্লিক হয়ে গেল কার জামাফের কয় নাম্বার মুতাল্লিক 4 নাম্বার না আগে গেছে ফি একটা মুতাল্লিক জামাতের সাথে মুতাল্লিক আর একটা গেছে কি আলা তারতিবিল কাফিয়া 2 নম্বরে আর বিইবারাতিন ওয়াজহা 3 নম্বর মুতাল্লিক আর মা ইরাদিল আমসিলা 4টি মুতাল্লিক না এখন ফিল জামা ফিল ফাইল আর কি মাফুলে বিহি আর 4 মুতাল্লিক মিলে কি হলো জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে আবার খবরে সালে 3 নম্বর খবর হলো হাজা মুবতাদা আর তার 3 খবর মিলে জুমলা ইসমিয়া খবরি এই পুরোটা হলো কি একটা বাক্য হাজা থেকে শুরু করে আনফাহামিল মাসাইলে পুরোটা একটা কি বাক্য ওই যে বলছিলাম যে বাক্য জুমলা ইসমিয়া যদি হয় যতই বড় হোক শেষে মুবতাদা খবর হবে কি হবে কথা বুঝতে গেছে হ্যাঁ বুঝে গেছে শেষ এই একটা বাক্য কি শেষ দ্বিতীয় বাক্য আমাদের সামনে আসছে ওয়াসাম্মাইতুহু সাম্মা সাম্মায়া ইউসাম্মিউ তাসমিয়াতান ভাবে তাফিল মাসদার কার সাম্মা ইউসাম্মি আসলে কি ছিল সাম্মায়া ইউসাম্মিউ সররাফা ইউসাররিফু তো সাম্মা এতে কয়েক মুতাকাল্লিম সিগা কি সাম্মাইতু কি সাম্মাইতু সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান মানে হলো নামকরণ করা কি করা যখন ছেলে জন্ম হয় মেয়ে জন্ম হয় তখন নামকরণ করে না কি করা নামকরণ করা যেমন ধরো জায়েদ জন্ম নিল কি নিল জায়েদ জন্ম নিল এখন জায়েদের পিতা তার নাম রাখছে আরবিতে বলছে যে সাম্মাইতুহু জায়েদান আমি তার নাম রাখলাম জায়েদ তোমাকে যদি বলা হয় তুমি বাংলাতে কি বলবে যে আমি তার নাম জায়েদ রেখে দিলাম বলবে না এরকম তারা কি বলবে সাম্মাইতুহু জায়েদান আমি তার নাম রাখলাম জায়েদ করে কথা বুঝে গেছে না তো সাম্মি মানে কি করা নামকরণ করা বুঝে গেছে আচ্ছা এই 2টা মাফুল চাই কয়টা মাফুল চাই তোমরা পড়েছো না ফেলে মুতাআদ্দি একটা মাফুল চাইবে 2টা মাফুল চাইবে অথবা 3টা মাফুল চাইবে তো যেগুলো 2টা মাফুল চাইবে এগুলো আবার 2 ধরনের আছে 2টার একটা হজব করা জায়েজ হবে আর 2টার একটা হজব করা জায়েজ হবে তো 2টার একটাকে যে হজব করা জায়েজ হবে এটার নাম কি দিয়েছিলাম বাবে আতাইতু এটা হলো বাবে আতাইতুর অন্তর্ভুক্ত 2টা মাফুল চাইবে একটাকে হজব করা জায়েজ এগুলো আফালে কুলুব না বাবে আলিম তো না কথা বুঝে গেছে যেমন কি আমি বললাম সাম্মাইতু হু মাফুল আউয়াল জাইদান মাফুলে সানি সাম্মাইতু আমি নামকরণ করলাম হু তার মাফুলে আউয়াল না জাইদান জাইদ করে মাফুলে সানি তো কয়টা মাফুল চাইবে সাম্মাইতুহু জাইদান আমি তার নাম জাইদ রাখলাম কথা বুঝে গেছে
আবার কখনো কখনো যে দ্বিতীয় মাফুল আছে না, জায়েদ, এই দ্বিতীয় মাফুলের উপর কখনো কোনো বা হরফে জারও দিয়ে দেয়, বা হরফে জার আছে। দিয়ে বলে কি সাম্মাইতুহু বিজাইদিন, কি বলে সাম্মাইতুহু বিজাইদিন, আমি তার নাম রাখলাম কি করে, জায়েদ করে, অর্থ একই। তাহলে কি বুঝলাম, যে সাম্মাই সাম্মি নামকরণ করা, এটা দুইটা ভুল চাই, বুঝেছি না, কয়টা বল যায়, দুইটা বল যায়। কখনো কখনো দ্বিতীয় মাফুলের উপর কি আছে, বা হরফে জার চলে আসে, যেমন এখানে চলে আসছে সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, সাম্মাইতুহু আমি তার নামকরণ করলাম। এই যে হু, হুর মার্জাকে, ওই যে মুখতাসার হাজা, মানে এই কিতাবটা কোনটা, এই যে এই কিতাবটা যেটা আমরা পড়তেছি হেদায়াতুন নাহব, বুঝে গেছে না, ওই মুখতাসারটা, বুঝে গেছে। তো যে ওয়াসাম্মাইতুহু আমি তার নামকরণ করলাম, বিহিদায়াতিন নাহবি কি করে, হেদায়াতুন নাহু করে। বা যদি বাদ দিয়ে দাও তাহলে বলতে হবে কি সাম্মাইতুহু হিদায়াতান নাহবি, বুঝতে পারো নাই? বা দিয়ে বললে সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, আমি তার নামকরণ করেছি কি দিয়ে, হেদায়াতুন নাহবের নাম দিয়ে, মানে হেদায়াতুন নাহু এটা তার নাম দিয়ে দিলাম, এখন এটা কি হয়ে গেল, আলাম হয়ে গেল, নাম হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো হেদায়াতুন নাহবে এটা মুরাকাবে ইজাফি না, মুরাকাবে ইজাফি, হেদায়া নাকিরা আর না হবে মারেফা, তো মুজামে যাবে না, তাহলে কোন মুরাক্কাব হলো, মুরাক্কাবে ইজাফি। তো মুরাক্কাবে ইজাফি ওর নাম রেখে দেওয়া হলো, যেমন কি আব্দুল্লাহ মুরাক্কাবে ইজাফি না, নাম রেখে দিয়েছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আব্দুল জব্বার, তো আব্দুল জব্বার কি এটা মুরাক্কাবে ইজাফি না, নাম হয়ে গেছে না। হ্যাঁ, তো এটা হেদায়াতিন না হবে, এটা মুরাক্কাবে ইজাফি না, তো মুরাক্কাবে ইজাফিটি কি হয়ে গেছে, এখন আলাম মারেফা হয়ে গেছে, আলাম হয়ে গেছে। কথা বুঝে গেছে? তাহলে ওয়াসাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি আমি তার নামকরণ করেছি হেদায়াতুন নাহু করে, বুঝে গেছে। তো তারকিব কি করবা, সাম্মা ফিল, তুবুন জমির ফাইল, হু মাফুল আউয়াল, মাফুল বিহি আউয়াল, বা জায়দা বলতে পারো বা মুতাআল্লিক দিতে পারো, বুঝেছ না, বা হরফে জার। আচ্ছা, হেদায়াতে মুজাব আর নাহবি মুজাব ইলাইহি, মুজাব মুজাব ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিকের সাথে সাম্মা ফিলের সাথে, বুঝতে পারো নাই? হ্যাঁ, হ্যাঁ, তো ওয়াসাম্মাইতুহু আমি তার নামকরণ করেছি বিহিদায়াতিন নাহবি হিদায়াতুন নাহু করে। রাজা এটা হলো মাফুলে লাহু, মাফুলে লাহু কাকে বলা হয়, পূর্বে, তার পূর্বে ফেলের কি বোঝায়, কারণ বোঝায়। তো আমি এর নাম হেদায়াতুন নাহু কেন রাখলাম, আমি এর নাম হেদায়াতুন নাহু কেন রাখলাম, কারণ এর নামকরণের কারণ বলছি, তাহলে এটা কি হবে, মাফুলে লাহু। রাজা তানবিন পড়লাম কি, রাজা আন পড়লাম, রাজা এখানে আলিফ লাম আছে কি, তানবিন আছে কি, এর মানে কি হবে, মুজাফ হবে। আলিফ লাম না হওয়া, তানবিন না হওয়া, এটা কার হুকুম, মুজাফের হুকুম না। তো রাজা আলিফ লাম হয়েছে, রাজা আন তানবিন পড়লাম কি, হয় নাই, তাহলে এখানে আলিফ লাম হয় না, তানবিন হয় না, তা আলিফ লাম হওয়া না হওয়া, তানবিন না হওয়া কার হুকুম, মুজাফের হুকুম, তাহলে বুঝে এটা কি হবে, মুজাফ হবে। রাজা আশা রাখার কারণে, রাজা মানে কি করা, আশা রাখার কারণে, কথা বুঝেছ না। তো রাজা মুজাফ, আর তারপরেরটা আইয়াহদিয়াল্লাহু বিহি তালিবিন এটা আছে না, এটা পুরোটা কি হবে, মুজাফুন ইলাইহি দিয়ে কি হবে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে সাম্মার মাফুলে লাহু, সাম্মার কি মাফুলে লাহু। তো রাজা আশা রাখার কারণে, মানে সাম্মাইতুহু আমি তার নামকরণ করেছি, রাজা আশা রাখার কারণে, কি করার কারণে, আশা করেছি, আশা রেখেছি। আই ইয়াহদিয়াল্লাহু, আই আনে মাস দাঁড়িয়ে জানছো তো নাকি, ইয়াহদি এই জন্য ইয়াহদিয়া নষ্ট হয়েছে না, আই ইয়াহদিয়াল্লাহু, আই ইয়াহদিয়াল্লাহু যে আল্লাহ হেদায়াত দিবেন, আল্লাহ হেদায়াত দিবেন, ইয়াহদিয়ার ফাইল কে, আল্লাহ, আল্লাহ আগে ফাইল অর্থ করছি না, আল্লাহ হেদায়াত দিবেন, বিহি বাহারবে যা, আর হি মাজরুর, মারজা হলো হেদায়াতুন নাহু কিতাবটা, হেদায়াতুন নাহু কিতাবটা, বুঝেছ না। বিহি, বিহি মানে কি, এই কিতাবটার মাধ্যমে, আত-তালিবিনা, তালিবিনা ছাত্রদেরকে, কাদেরকে, তালিবুন, তালিবানে, তালিবুনা, তালিবুনা তিন হালত করে হবে, তালিবুনা, তালিবিনা, তালিবিনা, এটা মাফুলে বিহি, বুঝতে পারো নাই, যার হালত হবে কেন, হরফে চার আছে,
মুজাফ আছে নাই, মারফু তো হবে না, মারফু হয়ে গেছে না আল্লাহ, বুঝতে পারে নাই, আল্লাহ তো একটা রফা, মারফু হয়ে গেছে না, ফেল আসার পরে রফা একটাই হবে, আর তো হবে না, তো আল্লাহ রফা হয়ে গেছে আর হবে না, আবার মাজরুরও তো হবে না, তো মাজরুর তো দুই কারণ হয় মাত্র, হরফে জার থাকলে আর কি মুজাফ থাকলে, তো আর তালিবিন এখানে হরফে জারও নাই মুজাফও নাই, তাহলে কি হবে মানসু হবে, মাফুলে বিহি, বুঝে গেছে না। আইয়াহাদিয়াল্লাহু, যে আল্লাহ কি দিবেন হেদায়েত দিবেন, বিহি এই বইয়ের মাধ্যমে, আত-তালিবিনা কাদেরকে ছাত্রদেরকে, তাহলে অর্থ কি হলো রাজা আশা করার কারণে, আইয়াহাদিয়াল্লাহু আল্লাহ হেদায়েত দিবেন, যে আল্লাহ হেদায়েত দিবেন, বিহি এই কিতাবের মাধ্যমে, আত-তালিবিনা তাদেরকে ছাত্রদেরকে, তাহলে এখানে আন মাসদারিয়া, ইয়াহদিয়া ফেল, আর আল্লাহ ফাইল, আর বাহার বেজার হে মজরুর, মারজাকে হেদায়াতুন্নাহু, হেদায়াতুন্নাহু নামটা বুঝেছ না, হ্যাঁ, যারা মাজরুর মুতাআল্লিকার সাথে, ইয়াহদিয়া ফেলের সাথে, আত-তালিবিনা মাফুলে বিহি, তো ইয়াহদিয়া ফেল ফাইল মুতাআল্লিক আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া কি হলো আনের মাসদার হয়ে গেল, মাসদার হলো না, মাসদার হয়ে এখন কি হলো মুজাফন ইলাই, রাজা মুজাফির, রাজা মুজাফ মুজাফ ইলাই মিলে সাম্মা ফেলের কি হয়ে গেল মাফুলে লাহো, কি হলো মাফুলে লাহো, বুঝে গেছে না। যেমন সাম্মা ফেল তুপুন জমির ফাইল আর মাফুলে বিহি আর মুতাল্লিক আর মাফুলে লাহু মিলে কি হয়ে গেল জুমলা ফেলিয়া খবরিয়া, বুঝতে পারো নাই, এটা একটা জুমলা। ওয়াসাম্মাইতুহু আমি তার নামকরণ করেছি, বিহিদায়াতিন না হবে হেদায়াতুন না করে, রাজা আশা রাখার কারণে, আইয়াহদিয়াল্লাহু যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, বিহি এই বইয়ের মাধ্যমে, আত-তালিবিনা কাদেরকে ছাত্রদেরকে, অর্থ হয়েছে হ্যাঁ। এখন বলো যে তাআলা আছে না, তাআলা মধ্যে আছে না, হ্যাঁ, তাআলা এটা জুমলা, তাআলায়া তাকাবালা, তাআলায়া তাআলায়া, তো ইয়া হারকা যুক্ত না, তার পূর্বে কি আছে জবর, তো ইয়া হারকা যুক্ত তার পূর্বে জবর, ইয়া কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে, তালিল করো নাই, ওই যে কি বা বাইয়া ছিল, ইয়া হারকা যুক্ত তার পূর্বে জবর হওয়ার কারণে ইয়াটা আলিফ হয়েছে, বা হয়ে গেল না, ওইরকম তাআলা, তাআলার মধ্যে হুয়া আছে, কি আছে হুয়া, তো তাআলা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা হলো আল্লাহ, মারজা কে আল্লাহ, বুঝতে পারছো। তো ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া কি হাল, কি হাল, ওই তোমরা পড়েছো মারিফার পর জুমলা হলে বা জার মাজরুর হলে হাল জুড়ালে তার কি হয় পড়ছো না, তারকিব ক্লাসে কিছু না, যে মারিফার পরে জার মাজরুর হলে বা জুমলা হলে কি তারকিব হয়, হ্যাঁ, তো আল্লাহ মারিফা না, আর তাআলা জুমলা ফেলিয়া না, তা আল্লাহ জুলহাল আর তাআলা কি হাল, আইয়াহদিয়াল্লাহু আল্লাহ হেদায়েত দিবেন, তাআলা এমত অবস্থায় তিনি উঁচু, তাআলা মানে কি উঁচু মহান, বিহি এই কিতাবের মাধ্যমে, আত-তালিবিনা কাদেরকে ছাত্রদেরকে, হয়েছে ক্লিয়ার হয়েছে, এটা একটা বাক্য গেল। সামনে আর একটা বাক্য আছে, রাত্তাবতুহু, রাত্তাবতুহু, রাত্তাবা ইউরাত্তিবু, তারতিব, তারতিব মাসদার গেল না, আলা তারতিবিল কাফিয়া, তারতিব বাবে তাফিলের মাসদার, ওই মাসদার থেকে ফেলে মাজি ওয়াহিদ মুতাকাল্লিম শিখে না, রাত্তাবতু অর্থ কি আমি সাজিয়েছি, রাত্তাবতু আমি সাজিয়েছি, হুর মাজাকে হেদায়াতুন্নাহু, হেদায়াতুন্নাহু কিতাবটা বুঝেছ না, রাত্তাবতুহু আর আমি হেদায়াতুন্নাহুটাকে সাজিয়েছি, আলা মুকাদ্দিমাতিন, মুকাদ্দামাতিন মাফুল, ইসমে মাফুল আর ইসমে ফাইল দুটাই পড়তে পারবা, মুকাদ্দিমা যদি পড়ি তাহলে কোন সিগা হবে ইসমে ফাইল, মুকাদ্দামা যদি পড়ি তাহলে ইসমে মাফুল, দুটাই এখানে পড়তে পারবা, বুঝেছ না। আলা মুকাদ্দিমাতিন একটা মুকাদ্দামার উপরে, ওয়া সালাসাতি আকসামিন, ওয়া সালাসাতি আকসামিন এবং তিনটি প্রকারের উপরে, তিনটি প্রকার, সালাসাতি আকসাম মানে কি তিনটি প্রকারের উপরে, ওয়া খাতিমাতিন এবং একটা খাতেমার উপরে, কার উপরে একটা খাতেমার উপরে, বুঝে গেছে না, যে ওয়ারাত্তাবতুহু আমি এই কিতাবটিকে সাজিয়েছি, আলা মুকাদ্দিমাতিন একটা মুকাদ্দামার উপরে, ওয়া সালাসাতি আকসামিন একটা এবং তিনটা কিসিমের উপরে, প্রকারের উপরে, মানে কিসিম মানে কি ভাগ, তিনটা ভাগের উপরে, ওয়া খাতিমাতিন এবং একটা কি খাতিমার উপরে, কথা বলেছে না,
মানে মুসান্নিফ বলতে যাচ্ছেন যে এই কিতাবটা মূলত 4 ভাগ। কয় ভাগ? প্রথমে একটা মুকাদ্দমা থাকবে, এরপরে কিসমে আউয়াল প্রথম কিসিম, এরপরে হলো কিসমে সানি দ্বিতীয় কিসিম, এরপর হলো কিসমে সালেস তৃতীয় কিসিম, এরপর আসবে খাতেমা দিয়ে কিতাবটা শেষ। বুঝে গেছি না? বুঝে গেছে? তো এই কিতাবটা মুসান্নিফ কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। প্রথমে কি দিবেন? মুকাদ্দমা। মুকাদ্দমা মানে কি? ভূমিকা। বুঝেছে না? এরপরে কি দিবেন? কিসমে আউয়াল। 3টা প্রকার বলো না? তো কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালেস, এরপরে শেষে কি আসবে? খাতেমা আসবে। কথা বুঝতে পারছো? যে ওয়ারাত্তাবতুহু, আমি এই কিতাবটিকে সাজিয়েছি আলা মুকাদ্দিমাতিন, মুকাদ্দমা একটা মুকাদ্দমার উপরে, ওয়া সালাসাতি, সালাসাতি আলিফ লাম আছে এখানে, তানবিন পড়লাম, এর মানে কি হবে? আলিফ লাম না হওয়া, তানবিন না হওয়া, কার হুকুম? মুজাফির হুকুম। হ্যাঁ, ওয়া সালাসাতি আকসামিন, মুজাফির না মুরাক্কাবে ইজাফি, ওয়া সালাসাতি আকসামিন, এবং 3টি প্রকারের উপরে, ওয়া খাতিমাতিন, একটা কিসের উপরে? খাতেমার উপরে। কথা বুঝে গেছে? বুঝে গেছে না? মানে সাজিয়েছে। কিভাবে সাজিয়েছে? একটা প্রথমে মোকদ্দমা আছে, তারপরে কিসমে আউয়াল, তারপরে কিসমে সানি, তারপরে কিসমে সালেস, এরপরে হলো খাতেমা। কথা বুঝে গেছে না? হ্যাঁ, এটা আর মুসান্নিফ বলছেন, কারণ খাতেমার কথা বলছে না, শেষে একটা খাতেমা আছে, আসলে বাস্তবে শেষে কি নাই, কোনো খাতেমা নেই। বুঝে গেছে? আমি হেদায়েতুন কয়েকবার শেষ করেছি, শেষে কি নাই? খাতেমা নেই। মুকদ্দমা আছে, কিসমে আউয়াল আছে, কিসমে সানি আছে, কিসমে সালেস আছে, দেখ তাম্মাত বিল খাইর, মানে কি কিতাব শেষ। খাতেমার কথা বলছি, এটা কি শেষে খাতেমা বলে কিছু নাই। বুঝে গেছে? আ হ্যাঁ, তো এরকমটা কেন হলো? হয়তো মুসান্নিফ শেষে একটা খাতেমা লিখবেন এই বলে কি করেছেন, এখানে বিষয়টা লিখে দিয়েছেন, কিন্তু শেষে লেখা হয় নাই, ভুলে গেছেন, বা যে কোনো কারণে কি লেখেন নাই। বুঝে গেছে? বুঝে গেছে? এই কারণে কি এখানে খাতেমার কথা বলা আছে যে শেষে একটা কি লিখবো? খাতেমা লিখবো। তখন লিখতে লিখতে শেষে গিয়ে কি হয়তো ভুলে গেছেন বা কোনো কারণে লেখেন নাই, কিন্তু এখানে লেখা থেকে গেছি খাতেমা শব্দ। বুঝে গেছে না? হুম। মানে কাফিয়াও এভাবে কি আছে বলেন, তারতিবিল কাফিয়া বলো না? কাফিয়াতে ওই যে মুকাদ্দমা আছে, কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালেস, এই সিস্টেমে কাফিয়াতে কি করা আছে? সাজানো আছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, তাই বলছে ওরাত্তাবতুহু, আমি এটাকে সাজিয়েছি আলা মুকদ্দামাতিন, একটা মুকদ্দমার উপরে, ওয়া সালাসাত আকসামিন, 3টি কিসিমের উপরে, প্রকারের উপরে। কিসিম মানে কি? প্রকার, ভাগ, ভাগ ভাগ করে না? 3টি প্রকারের উপরে, ওয়া খাতেমাতিন, একটা খাতেমার উপরে। বুঝে গেছে? তারকিব তো সহজ নাকি? রত্তাবা ফেল তুবুন জমির ফাইল, আর হু হলো মাফুলে বিহি, আর আলা এটা কি হয়ে যাবে? মুতাআল্লিক হয়ে যাবে। আলা হারফে জার, মুকদ্দামাতিন মাতুফুন আলাই, সামনে ওয়াও আছে না? ওয়ারে ফাতিবা সালাসাত আকসামিন, মুজাফ আর মুজাফ ইলাই মিলে আবার কি মাতুফুন আলাই, আবার সামনে ওয়াও আছে না? আবার খাতিমাতিন, খাতিমাতিন মাতুফ, তো খাতিমাতিন মাতুফ আর সালাসাত আকসামিন মাতুফ আলাই, মাতুফ মাতুফ আলাই মিলে আবার কি হলো? মাতুফ হলো মুকদ্দামাতিনের উপর। তো মুকদ্দামাতিন মাতুফুন আলাই আর মাতুফ মিলে আলা হারফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিকের সাথে, রাত্তাবা ফেলের সাথে। এটা মুকদ্দমে মুতাআল্লিকে আউয়াল, সামনে আবার বেতাওফিক আরেকটা মুতাআল্লিক আছে না, ওটা মুতাআল্লিকে সানি। কথা বুঝে গেছে? বেতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, বাহার বে যা, বুঝতে পারছো না? হ্যাঁ, বেতাওফিক, তৌফিক, তাসরিফ, তাফঈল, কোন ভাবে মাসদার? তৌফিক, তাফঈল, তাসরিফ বাবে তাফঈল। ওয়াফাকা ইউওয়াফিকু তৌফিকান, মানে তৌফিক দেওয়া, সাহায্য করা। কি করা? সাহায্য করা, সামর্থ্য দেওয়া। তোমার সামর্থ্য ছিল না, আমি তোমাকে দিলাম, সামর্থ্য দিলাম, তোমাকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। তো ওয়াফাকা ইউওয়াফিকু তৌফিক মানে কি করা? সাহায্য করা, সামর্থ্য দেওয়া, সহযোগিতা করা। বুঝে গেছে? বেতাওফিকিল মালিক, মালিকের সাহায্যে। তো বেতাওফিক এর মুতাআল্লিকের সাথে, রত্তাবার সাথে, তো রত্তাবা মুতাআল্লাক আর মুতাআল্লিক একসাথে করে অর্থ করো। রত্তাবতু, রত্তাবতু আমি সাজিয়েছি, বিতাওফিকিল মালিক, মালিকের সাহায্যে। মিলছে না? হ্যাঁ, মুতাআল্লাক আর মুতাআল্লিক একসাথে করো, যে রত্তাবতু আমি সাজিয়েছি, বিতাওফিকিল মালিক, মালিক মানে কে? আল্লাহ, মালিক বাদশাহ, মালিক অধিপতি, বুঝেছ না? হ্যাঁ, বিতাওফিকিল মালিক, মালিকের সাহায্যে। আল মালিক মারিফা, আল আজিজ মারিফা, আল আল্লাম মারিফা। তো মারিফার পর মারিফা হলে
মৌসুফ সিফাত তারকিব হয়। হ্যাঁ, আমরা তারকিব ক্লাসে পড়েছি না যে মারিফা এরপর 1 2 3 4 একাধিক মারিফা হইলে প্রথমটা মৌসুফ হয়ে যাবে, পরেগুলো সিফাত হয়ে যাবে। তো আল মালিক মৌসুফ, আল আজিজি সিফাত আউয়াল, আল আল্লাম সিফাতে সানি, বুঝেছি না? তো এখন যদি আমরা কি করি, মৌসুফের অর্থ আগে করি। ওই মালিক, আল আজিজ যিনি হলেন কি আজিজ মানে পরাক্রমশালী, আল আল্লাম যিনি হলেন কি মহা জ্ঞানী, আলেম কে আলেম মানে কি জ্ঞানী, এর চাইতে বড় জ্ঞানী যে তাকে বলা হয় কি আল্লাম। আল্লামা বলে না, আল্লামা উমু, বুঝেছি না? হ্যাঁ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলে না আল্লামা, আল্লাহ মানে কি বড় জ্ঞানী। আলেম এটা হলো সাধারণ জ্ঞানী, আর এর চাইতে বড় জ্ঞানী যে গভীর জ্ঞান অধিকারী তাকে কি বলা হয় আল্লাম। আল্লাম মহা জ্ঞানী, কথা পেয়েছে? তাহলে বেতৌফিকিল মালিক ওই মালিকের সাহায্যে, আল আজিজ যিনি কি পরাক্রমশালী ক্ষমতাসীন, বুঝেছি না? আল আল্লাম যিনি হলেন মহা জ্ঞানী। আর যদি আমরা সিফাতের অর্থ আগে করি তাহলে যিনি মহাজ্ঞানী, যিনি আচ্ছা মহাজ্ঞানী পরাক্রমশালী মালিকের সাহায্যে, হয়েছে না? আগে যদি আমরা কি করি সিফাতের অর্থ করি, তবে তৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম, মহাজ্ঞানী পরাক্রমশালী মালিকের সাহায্যে সাজিয়েছি, বুঝেছি না? কথা বুঝতে পারেন, অর্থ বুঝে নাই? হ্যাঁ, আর মৌসুফ অর্থ করলে বেতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম, বেতৌফিকিল মালিক মালিকের ওই মালিকের সাহায্যে, আল আজিজ যিনি পরাক্রমশালী, আল আল্লাম যিনি মহাজ্ঞানী। কথা বুঝতে পারে নাই? ওই যে মারিফা সিফাত মারিফা যদি হয় এখানে মৌসুফের অর্থ করলে ওই লাগাইতে হয়, বেতৌফিকিল মালিক ওই মালিকের সাহায্যে, আল আল আজিজ যিনি কি পরাক্রমশালী, আল আল্লাম যিনি মহাজ্ঞানী। এটা হলো একটা জুমলা। তাহলে রত্তাবতু আলা মুকদ্দমাতিন, আলা আমি সাজিয়েছি একটা মুকদ্দমার উপরে, ওয়া সালাসাত আকসামিন তিনটি প্রকারের উপরে, ওয়া খাতিমাতিন একটা খাতেমার উপরে, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম ওই মালিকের সাহায্যে যিনি পরাক্রমশালী যিনি মহাজ্ঞানী। এটা হলো একটা জুমলা। তা আমরা আজকে কয়টা জুমলা বললাম? দুইটা। সাম্মাইতু একটা জুমলা বললাম, এটা কি রত্তাবতু একটা জুমলা। দুইটা জুমলা আমরা কি করলাম বললাম। আজিজ কে? আজিজ, আজিজ মানে কি? আজিজ মানে হলো যিনি সবাইকে আইন নিয়ম কানুন মানা হুকুম মানানোর জন্য বাধ্য করতে পারেন, তাকে কেউ বাধ্য করতে পারে না, বুঝেছে না? আজিজ কাকে বললাম? যিনি হুকুম মানার জন্য সবাইকে পালন করতে কি বাধ্য করতে পারেন, তাকে কেউ বাধ্য করার নেই, বুঝেছে না? যেমন হাতকে আল্লাহ অর্ডার দিয়েছেন যে হাত দ্বারা কি করবে, যে কোনো কাজ বাজ করবে, ধরবে, এই কাজটা হাত করতে বাধ্য, হাত দিয়ে শুনতে পারবে না, শোনার কাজ করতে পারবা? চোখকে আল্লাহ অর্ডার দেওয়া আছে, চোখ কি করবে? দেখবে, দেখতে বাধ্য, চোখ কি দেখতে বাধ্য, চোখ দিয়ে তুমি শোনার কাজ করতে পারবে না, চোখ দিয়ে কথা বলতে পারবে না, পারবা? আল্লাহ সূর্যকে বাধ্য করেছেন যে সে পৃথিবীতে কি করবে? আলো দেবে। এই সূর্য পৃথিবীতে আলো দিতে বাধ্য। এই সূর্য কখনো এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেছে, এরকম হয়েছে? হয় নাই। কথা বুঝতে পারে নাই? বা আলো দেওয়া বন্ধ করে নাই, কারণ কি তাকে আল্লাহ কি করেছেন? বাধ্য করে দিয়েছে। তাহলে তিনি আল্লাহ সবাইকে তার হুকুম মানতে বাধ্য করতে পারেন। আমাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, এই যে সালাত আদায় করো, তা এখন সালাত আদায় করার জন্য আমাদেরকে কি করার নাই? বাধ্য করার নাই, আল্লাহ ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে তোমার ইচ্ছা, করতেও পারো না করতে পারো। তো এটা মানুষকে আল্লাহ কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আর মানুষ আর জিন বাদ দিয়ে বাকি যারা আছে এদেরকে আল্লাহ কি দেন নাই? স্বাধীনতা দেয় নাই। যাকে যেটা আদেশ করেছেন তাকে সেটাকে মানতে বাধ্য, কিন্তু তাকে মানার, তাকে বাধ্য করার কেউ নেই, তাকে বাধ্য করার কেউ নাই। যে আজ সামুদ কেলা কি পাপ কি বলছে, বাতাস দিয়ে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, এখন কেউ কি আল্লাহকে ধরতে পারবে যে পৃথিবীর সব মানুষ একাত্রিত হয়ে আল্লাহর বিচার করবে নাকি? আল্লাহ তুমি কেন ওদের কেন ধ্বংস করলা? আল্লাহ বলবে যে আমি ধ্বংস করেছি, আমার মন চেয়েছে, তুই কি করবি? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারবে না, বুঝে গেছি না? হ্যাঁ, ওই যে আমার উপর বিপন্ন বিপদ বালা মুসিবত আসছে, কি বিভিন্ন বালা মুসিবত আসছে, এখন আল্লাহকে কিন্তু আল্লাহ তুমি আমাকে চোখে দেখো, আমাকে কেন তুমি বালা মুসিবত দিবা? তুমি ওই হাইকোর্টে যে কি করলা? কেস করে দিলে। এখন ওরা আল্লাহকে ধরবে, আল্লাহ তুমি কেন ওকে বিপদ দিলে? পারবে? আল্লাহ বলবে নাকি? এক কথা বললো, আমি আমি বলছি কোন হয়ে গেছি, আমার ইচ্ছা হয়েছে আমি দিয়েছি, তুই কি করবি কর, পারবে?
আল্লাহকে কেউ বাধ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ যেটাই ফয়সালা করবে সেটা আমরা মানতে কি বাধ্য, এবং সেটা তুমি মানো আর না মানো মানতে বাধ্য। যদি নিজের ইচ্ছাই মানো আল্লাহ তোমার খুশি হবে, যদি অনিচ্ছাই মানো তোমার উপর আর কি হবে, বেজার হবে। তুমি চাও আর না চাও তোমাকে মরতে হবে, আল্লাহর হুকুম। বুঝতে পারো নাই? আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে পৃথিবীতে আসলে তোমাকে মরতেই হবে। এখন তুমি আল্লাহর উপর কেস করে দাও, আল্লাহ কেন হুকুমটা দিলে, মানবো না হুকুম, পারবা? তুমি মানো আর না মানো তোমাকে আল্লাহর হুকুম মানতে বাধ্য। এখন যদি নিজের ইচ্ছায় আল্লাহর হুকুম মেনে নাও তাহলে তুমি আল্লাহর ইবাদত করলে, কি করলা? আর যদি নিজের ইচ্ছা না মানো মরতে হবে, তাহলে তোমাকে কি করবে, হিসাব হবে, শাস্তি ভোগ করতে হবে। কথা বুঝে গেল? তো এই হলো আজিজ, যিনি সবাইকে বাধ্য করতে পারেন হুকুম মানার জন্য, তাকে কেউ বাধ্য করতে পারে না। হয়েছে? আজকে পড়া হলো? আচ্ছা, একবার তো করে দেবো নাকি? আচ্ছা, আল্লাহ ইউসাফিসা, যেন সে এই দলিল আদিলা পেশ করাটা পেরেশানিতে না ফেলে জেহেনাল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের জেহেনকে, আনফাহামিল মাসাইলে, মাসআলা কায়দা বুঝার ক্ষেত্রে, ওয়াসাম্মাইতুহু, আমি এর নামকরণ করেছি, বিহেদায়াতিন না হবে, কি করে, হেদায়াতুন না করে, রাজা, এই আশা রাখার কারণে যে আইয়াহাদিয়াল্লাহ, আল্লাহ হেদায়াত দিবেন, তাআলা যিনি কি মহান উঁচু, বিহি এই কিতাবের মাধ্যমে, আত্তালিবিনা কাদেরকে, ছাত্রদেরকে, ওয়ারাত্তাবতুহু, আর আমি এটাকে সাজিয়েছি, আলা মুকাদ্দামাতিন, একটা মুকাদ্দামার উপরে, ওয়া সালাসাত আকসামিন, এবং তিনটি প্রকারের উপরে, ওয়া খাতিমাতিন, এবং একটা খাতিমার উপরে, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, ওই মালিকের সাহায্যে যিনি পরাক্রমশালী, যিনি মহাজ্ঞানী, বা মহাক্রম মহাক্রম কি বলছে, মহাজ্ঞানী পরাক্রমশালী মালিকের সাহায্যে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই পর্যন্ত হলো নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।